গুড আফটারনুন। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো? কিউট কিউট বাচ্চাগুলা রেডি সবাই? চল, রেডি সবাই? ভেরি গুড। তো আজকের লেকচার আমরা স্টার্ট করব। লাস্ট লেকচারে কি পড়াশোনা করছিলাম? আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স পড়াশোনা করতেছি। অ্যানালগ ইলেকট্রনিক্স এর লেকচার নাম্বার 9 এ আমরা ওপামের অ্যাপ্লিকেশনস পড়ছিলাম। ওপামের এখন অবধি যদি অ্যাপ্লিকেশনস গুলো দেখিস, কি কি অ্যাপ্লিকেশনস পড়ছি আমরা? ওপাম প্রথমে কনফিগারেশন অফ ওপাম পড়ছি, যেখানে দেখছিলাম যদি ইনপুট আমরা কি হচ্ছে ইনভার্টিং টার্মিনালে দেই, তার জন্য ইনভার্টিং টার্মিনালের জন্য একটা ভোল্টেজ গেইন আমরা পাইছিলাম, ওকে, মাইনাস আর এফ বাই আর। তার পরবর্তীতে আমরা যদি নন ইনভার্টিং টার্মিনালে আমরা দিছিলাম, অর্থাৎ 3 নাম্বার পিনে যদি ইনপুট ভোল্টেজ দিছিলাম, তাহলে আমরা ওখানে নন ইনভার্টিং ভোল্টেজ গেইন পাইছিলাম, অর্থাৎ 1 প্লাস আর এফ বাই আর পাইছিলাম। তারপরে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দেখছিলাম, অর্থাৎ ওটার কি হচ্ছিলাম ডিফারেন্স দিছিলাম এবং ডিফারেন্সটাকে ইনপুটে দুইটা ইনপুট দিছিলাম, ভি1 আর ভি2, সেই ভি1 ভি2 ডিফারেন্স নিয়ে ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করছিল, এটাও দেখছি। পরবর্তীতে অ্যাপ্লিকেশনস অফ ওপ-অ্যাম্পের ক্ষেত্রে আমরা অ্যাডার দেখছি, ওকে। তারপরে দেখছি আমরা ডিফারেন্সিয়েটর, তারপরে ডিফারেন্সিয়েটরকে একটু মডিফাই করছিলাম, ওকে। হাই ফ্রিকোয়েন্সিতে ডিফারেন্সিয়েটর কাজ করতেছিলাম, মডিফাই করে আমরা কি করছিলাম হচ্ছে মডিফাইড ডিফারেন্সিয়েটর করছিলাম। এবং আমরা দেখছিলাম ইন্টিগ্রেটর আবার লো ফ্রিকোয়েন্সিতে কাজ করছিল না, ওটাকে মডিফাই করে আমরা মডিফাইড অ্যাম্পলিফায়ার করছিলাম। এবং অবভিয়াসলি একটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার বা ইউনিট বাফার গেইন, আমরা এটাও পড়াশোনা করছি, ওকে। তো এতটুকু পড়াশোনা করছি। তো লাস্ট লেকচারে তোরা দেখছিলি আমার প্রচুর মাথা ব্যথা হচ্ছিল, তার জন্য লাস্টে আমি বলি তোদের ওইটা কথা। লাস্ট লেকচার যখন পড়াচ্ছিলাম না, আমি তো তোদের সামনে হচ্ছে দেখিস, ওইখানে লেকচারটা দেখলে বুঝবি যে মডিফাইড ডিফারেন্সিয়েটর যখন করাচ্ছিলাম, আমার ব্যথাতে আমি বলতে চাচ্ছিলাম না যে আমার ব্যথা করতেছে, কিন্তু ব্যথাতে একটা টাইমে এমন হচ্ছিল না, আমি ঝাপসা দেখতেছিলাম, কিছুই দেখতেছিলাম না। তো মাইগ্রেনের ব্যথা যাদের যাদের আছে তোরা জানবে, প্রচুর ব্যথা হয়। তো আমি একটা টাইমে এমন ঝাপসা দেখতেছিলাম যে কিচ্ছু দেখতেছিলাম না, ওই জন্য আমি কি যে করতেছিলাম আমি নিজেও জানতে পাইতেছিলাম না। ওইখানেই ওই জন্যই ভুল টুল গুলা হচ্ছে। যাই হোক, পরবর্তীতে আমরা ঠিকও করছি, সবকিছু হয়েছে। আজকে কি করব আমরা হচ্ছে নেক্সট অনেকগুলো আরো কি করব অ্যাপ্লিকেশনস করব। তো অ্যাপ্লিকেশনস করার আগে এখন অবধি যে সার্কিটগুলো শিখলাম, সেই সার্কিটগুলো আরো একটু ডিটেলসে বোঝার জন্য একটু প্রবলেম করি এই সার্কিট রিলেটেড। এগুলো প্রবলেম করলে তাহলে কি আসবে বলতো, সার্কিটগুলো দেখলেই আমরা চিনবো কোনটা ইন্ডিকেটর সার্কিট, কোনটা ডিফারেন্সিয়েটর, কোনটা হচ্ছে ভোল্টেজ গেইন, কোনটা কি ধরনের সার্কিট, আমরা সবকিছু বুঝে যাবো, ওকে। তো সার্কিটগুলোকে আরো ভালো করে চেনার জন্য একটু প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করা কিছুই নেই, একটাই ফর্মুলা, সেটা যে আসে সে যায়, ওকে। চল তাহলে স্টার্ট করে দিই, হ্যাঁ। গুড আফটারনুন রজত, চলো। লেকচার নাম্বার 10। হ্যাঁ, লেকচার নাম্বার 10-এ দেখ কি কি আলোচনা করি একবার দেখ, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আমরা আলোচনা করব। তো প্রবলেম করি কিছু। চলো, তোরা কি করবি বলতো, সার্কিট গুলো দেখলে, সার্কিট গুলো দেখার সঙ্গে সঙ্গে মাথায় আনতে লাগবে এটা কি ধরনের সার্কিট। হ্যাঁ, আর বলছি যদি প্রথমে রেজিস্ট্যান্স থাকে রিল, তাহলে ইন্ডিকেটর হবে বা লো পাস হবে। আর প্রথমে যদি ক্যাপাসিটর থাকে তাহলে কি হবে, হাই পাস বা ডিফারেন্সিয়েটর হবে, হ্যাঁ। ওকে, তো বলছে কোশ্চেন বলছে দেখ, ফাইন্ড ফাইন্ড আউট দ্য আউটপুট ভোল্টেজ, ফাইন্ড আউট দ্য আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ ফাইন্ড আউট করব। কি দেওয়া আছে, একটা ওপ্যাম্প দেওয়া আছে, তাহলে ওপ্যাম্প দেওয়া আছে, এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে। চলো, সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে, কর। তাহলে 2 ভোল্ট 1 ভোল্ট দেওয়া আছে, দুটো ইনপুট দেওয়া আছে, ওকে।
এবার হচ্ছে এই সিস্টেমে দেওয়া আছে 3 ওহম গ্রাউন্ডেড করা আছে 9 ওহম 3 ওহম ওকে। তাহলে এই সার্কিটটা দেখতো কিসের মতো দেখতে লাগতেছে একটা ডিফারেন্সিয়েটর সার্কিটের মতো ওকে সিম্পল জিনিস দেখ এবার এটার 1 ভোল্টেজ আছে এটা কত ভোল্টেজ আছে আমরা জানি জানি না কারণটা মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে এটাকে কত ধরে নে ভিএক্স ধরে নে ওকে তাহলে ভিএক্স ধরে নে আর এটার কত গ্রাউন্ডেড করা আছে মানে 0 ভোল্ট তাহলে অ্যাট নোট পয়েন্ট বি বিতে কি হচ্ছে যে আসে সে যায় তাহলে এদিকে ধরেন হচ্ছে i1 আসতেছে এদিকে কত যাচ্ছে i2 যাচ্ছে তাহলে i1 ইকুয়াল টু i2 দ্যাট ইজ কত আসবে হচ্ছে 1 মাইনাস ভিএক্স বাই হচ্ছে 4 ওহম ইকুয়াল টু ভিএক্স মাইনাস 0 বাই কত হচ্ছে 3 ওহম তো এটা যদি দেখি আসবে হচ্ছে 3 মাইনাস 3 ভিএক্স ইকুয়াল টু 4 ভিএক্স এবার আসলে হচ্ছে 7 ভিএক্স ইকুয়াল টু 3 তাহলে ভিএক্স ইকুয়াল টু হচ্ছে 3/7 ভোল্ট এত আসলো এবার শোন ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এইখানে যদি ভিএক্স হয় এটারও ভোল্টেজ কত আসবে ভিএক্স এই হবে তাহলে অ্যাট নোট পয়েন্ট এ কত আসবে যে আসে সে যায় এদিকে ধরি না i3 আসলো এদিকে কত যাবে i4 ওপামের ভিতরে কোনো কারেন্ট ঢুকবে না তাহলে i3 ইকুয়াল টু i4 যে আসলো সে গেল 2 মাইনাস ভিএক্স ভিএক্স এর ভ্যালু কত ভিএক্স এর ভ্যালু এটা আসছে বাই হচ্ছে 3 ইকুয়াল টু আসবে হচ্ছে ভিএক্স মাইনাস v0 বাই 9 সবগুলা ভ্যালু পুট করে দে आंसर চলে আসবে তাহলে এটা আসলে হচ্ছে 2/3 মাইনাস ভিএক্স বাই 3 মাইনাস ভিএক্স বাই 9 মাইনাস v0 বাই 9 তাহলে হচ্ছে 2/3 প্লাস প্লাস ভিএক্স এর ভ্যালু কত 3/7 তাহলে 3/7 ইন্টু 1/3 মাইনাস 3/7 1/9 2/3 minus 1/7 minus 1/21 7 14 minus 3 ডান সুতরাং v0 ইকুয়াল টু কত আসলে হচ্ছে -30/7 ভোল্ট এতটুকু কাজ করবি যে আসে সে যায় চল করে দে এবার নেক্সট কোশ্চেন ওভাবে এতই সহজ জিনিস কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ওপাবের প্রবলেম এত ইজি ভাবে করবি তোরা যে আসে সে যায় বলছে ফাইন্ড ভ্যালু অফ RL in terms of R2 V0 PS সার্কিট ডিজাইনটা কেমন করে করা আছে
এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। তো কোশ্চেন কি বলছে, ফাইন্ড ভ্যালু অফ আরএল, এটার ভ্যালু ফাইন্ড বের করতে বলছে ইন টার্মস অফ এটা 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 দেওয়া আছে। সিম্পল জিনিস কর। আউটপুট ভোল্টেজ ও V0 দেওয়া আছে, যে আসে সে যা ইউজ করে দে, উত্তর হয়ে গেল। দেখ এইটা পয়েন্টের আমরা প্রত্যেকবার যেমন এ নাম দেই দেব, এটা পয়েন্টের কি নাম দেই বি। দেখ এই পয়েন্টটাই মানে এই পয়েন্টটা একই জিনিস, এটার নাম কি দিলাম আমি বি, যেখানে পটেনশিয়াল কত ধরলাম ভিএক্স। তাহলে অ্যাট নোট পয়েন্ট বি, বি নোট পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, যেহেতু কোনো দিকে কারেন্ট পাঠায় দে, ওকে সাপোজ ধরলাম এই দিক থেকে কারেন্ট আসলো I1, এই দিক থেকে কারেন্ট বের হয়ে গেল কত হচ্ছে I2, তাহলে যে আসে সে যায়, আসলো কত হচ্ছে V1, তার মানে এটা কত হচ্ছে V0 মাইনাস এটা কত হচ্ছে Vx বাই রেজিস্ট্যান্স কত হচ্ছে R2, এটা হচ্ছে মাথায় রাখিস 2 আর এটা হচ্ছে L, অনেকে আবার কনফিউজ হইস না। তাহলে এটা কত আসবে, এটার কত হবে Vx মাইনাস 0, গ্রাউন্ডেড করা আছে মানে এটা কত 0 ভোল্ট বাই কত হচ্ছে RL। তো এখান থেকে RL এর ভ্যালু ক্যালকুলেট করতে লাগবে, তাহলে RL ইকুয়াল টু কত হচ্ছে Vx ইন্টু R2 বাই V0 মাইনাস Vx। এবার শোন, তোকে এই অ্যান্সারটা বের করতে লাগবে কিসের রেসপেক্টে, R2 V0 Vs, এখানে এক্সট্রা কি আছে Vx, তাহলে Vx এর ভ্যালুটা ক্যালকুলেট করতে লাগবে, ক্যালকুলেট করে এখানে পুট করে দিতে লাগবে, ঠিক আছে। তো আমাদের কি আছে, এটা Vx হলে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটাও কত হবে হচ্ছে Vx ই হবে। তো চল এ নোট পয়েন্টটা কি আছে, যে আসে সে যাই ইউজ করে দে, প্রত্যেকটা পয়েন্টে জীবনের প্রত্যেকটা পজিশনে যে আসবে সে যাবে। হ্যাঁ ওকে রাজত, জীবনে যে আসছে সে চলে গেছে না এখনো যায় নাই, যাবে। তোদের জীবনের খবর কি সুদীপ, তোর জীবনে যতজন আসছে চলে গেছে, হ্যাঁ চলে গেছে, ইয়েস ভেরি গুড। তাহলে অ্যাট নোট পয়েন্ট এ যে আসতেছে সে যাচ্ছে, তাহলে I3 ইকুয়াল টু কত হচ্ছে I4, I3 মানে কত হচ্ছে Vs মাইনাস Vx বাই R1 ইকুয়াল টু কত আসতেছে Vx মাইনাস V0 বাই কত হচ্ছে R1, তাহলে R1 কাটলো, তো এখান থেকে আসলো হচ্ছে Vx প্লাস V0 ইকুয়াল টু Vx প্লাস Vx, তাহলে আসলো Vx ইকুয়াল টু Vs প্লাস V0 বাই 2। তাহলে পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ Vx এর ভ্যালুটা পুট করে দে, তাহলে RL ইকুয়াল টু আসবে হচ্ছে Vx, এটাই ছিল তো, তাহলে Vx এর ভ্যালু হচ্ছে Vs প্লাস V0 বাই 2 ইন্টু R2 বাই হচ্ছে V0 মাইনাস Vx। তাহলে এটা গেল হচ্ছে অ্যান্সার, খুব সুন্দর লাস্ট অব্দি দেখতে অ্যান্সার আসলো, যে কি হচ্ছে V0 প্লাস Vs প্লাস V0 বাই V0 মাইনাস Vs ইন্টু R2।
দেখ তাই আসা উচিত ছিল কি ছিল না, এটা দেখ ভালো করে। আরএল মানে রেজিস্ট্যান্স, এবার রেজিস্ট্যান্স কত আসতেছে দেখ, উপরে ভোল্টেজ নিচে ভোল্টেজ কেটে যাচ্ছে, এখানে কি আছে R2 আছে। হ্যাঁ। হয়েছে, তাহলে ইউনিটও ম্যাচ করতেছে। চল নেক্সট কোশ্চেন দেই, তারপরে একে খাওয়ার জোগাড় করি। নেক্সট কোশ্চেন দেই, তোরা কর, তারপরে আমি মার্কারকে খাওয়াই একটু। নেক্সট কোশ্চেন, বিউটিফুল, সুন্দর সা কোশ্চেন, কিউট সা কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট I0? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট I0? ওপাবের অঙ্ক তোরা যদি সারাদিন করিস না, সারাদিন করতেই থাকবি, দেখবি একটাই সূত্র, যে আসে সে যায়। এই কোশ্চেনটা কর এবার, আর একটা বিউটিফুল সা কোশ্চেন। সব একবার ডাটাগুলো আমি দেখে নেই। তোদের কত আছে, 6 ভোল্ট, 5 কিলো ওহম, 25 কিলো ওহম, 2 ভোল্ট, V0 -10 ভোল্ট। ওকে, চল তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। আর তোদের এতটুকু গ্যারান্টি দেই, আজকে যে প্রবলেম গুলো করাবো না, সেই প্রবলেম গুলোর ভিতর থেকে তোদের কোনো না কোনো এক্সামে আসবেই, একদম শিওর, ধরে রাখ, যে কোনো একটা তো আসবেই। কর, যে আসে সে যা ইউজ করে দে। রজত তুই এত সেফ খেললি না? রজত বলে কি স্যার কেউ আসেই নাই, যাওয়া তো দূরের কথা, এখানে কি শীট লাগাই দিছিস চারপাশে, কেউ আসতে পারবে না? সেফ খেলা, দাঁড়া দাঁড়া, কি সেফ খেলতেছে বাচ্চাগুলো আজকাল। দেখ এটা যদি বি ধরলাম, এটা এটা এ ধরলাম, এবং এই পয়েন্টটা সি ধরলাম, তাহলে বি পয়েন্টের দেখ এইখানে তো কিছুই তারটা রেজিস্ট্যান্স লাগানো নাই, তাহলে এখানে 2 ভোল্ট মানে এখানে কত ভোল্ট, 2 ভোল্ট, এটা 2 ভোল্ট মানে কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড থেকে এটাও কত ভোল্ট, 2 ভোল্ট, তাই তো? তাহলে অ্যাট নোট পয়েন্ট, অ্যাট নোট পয়েন্ট এ, এখানে কি হচ্ছে, যে আসে সে যায়, ওপাবের ভিতরে তো আর যাবে না কারেন্ট, তাহলে যতটুক আসলো ততটুক জীবন থেকে চলে গেল। তাহলে কি আসলো হচ্ছে 6 আসলো, তারপর হচ্ছে 2 পাইলো, এবার কত আছে নিচে হচ্ছে 5 কিলো। এবার হচ্ছে এখান থেকে কত আছে, 2 মাইনাস সি পয়েন্টে কত রে জানি, ও কোথায় গেল আর কিছু, ও সি পয়েন্টে কত আছে হচ্ছে V0, তাহলে হচ্ছে কত যাবে হচ্ছে সি পয়েন্টে V0 দেওয়া আছে, তাহলে 2 মাইনাস কত V0 বাই কত হচ্ছে 25 কিলো ওহম। দেখ এইখানেও কিলো ওহম আছে, এইখানেও কত আছে কিলো ওহম, কিলো কিলো কাটলো,
ঝামেলাই নেই কোনো। তাহলে কিলো কিলো কাটলো, এখান থেকে কত আসলো 4/5, এখান থেকে আসলো 2 মাইনাস V0 বাই কত হচ্ছে 25, 5 5 এখান থেকে কাটলো, তাহলে কত আসলো হচ্ছে 20 ইকুয়াল টু 2 মাইনাস V0, তাহলে V0 ইকুয়াল টু কত আসলো হচ্ছে -18 ভোল্ট। তাহলে V0 এর ভ্যালু কত আসলো, এটা হচ্ছে -18 ভোল্ট। এবার নোট পয়েন্ট সি তে এটা আই নোট এর ভ্যালুই আমাদের ক্যালকুলেট করতে লাগবে, তাহলে করে দে আই নোট এর ভ্যালু ক্যালকুলেট, দেন শেষ। তাহলে হচ্ছে I2 এইদিকে ধরে নিয়ে বের করে দিলাম হচ্ছে I3। এবার জীবনে বস, এর কাছে জীবনে যতটা আসছে অতটাই কি হচ্ছে চলে যাবে। তাহলে আসছে কত দেখ তো, এই I2টাই আসছে না এর কাছে, তাহলে এর জীবনে আসছে I2 অ্যাট নোট পয়েন্ট সি, এর জীবনে আসছে I2 বের হয়ে গেছে কত I0 প্লাস I3। সোজা কথা কেসিএল লরে, কেসিএল কে আমি একটু ইয়ের কি করে বলি, যে আসে সে যায়। হ্যাঁ, তাহলে রুজিনার জীবনের গল্প একটু বলি, রুজিনের নামে আমার জীবনের গল্প শোনাই। এবার দেখ I2 মানে তাহলে কত হচ্ছে 2 মাইনাস V0, V0 মানে হচ্ছে -18 বাই 25 কিলো ওহম। ওকে I2 গেল, I0 মানে কি হচ্ছে দেখ, এদিকে টাকা তো I0 কত হবে, I0 এর ভ্যালু তো আমরা কি করব ক্যালকুলেট করব, তাই তো। এবার I3 মানে কত হবে -18 মাইনাস কত -10 বাই কত হচ্ছে ওই এটা রেজিস্ট্যান্স কিছু তো একটা দেওয়া ছিল কোশ্চেনে, কিছু তো দেওয়া থাকবে 10 কিলো ওহম, এটা রেজিস্ট্যান্স কোশ্চেনে দেওয়া আছে 10 কিলো ওহম, তাছাড়া তো করতেই পারবো না। তাহলে এটা কত দেওয়া আছে হচ্ছে 10 কিলো ওহম। তাহলে কত আসলো উপরে গেল হচ্ছে, তাহলে I0 ইকুয়াল টু এখান থেকে আসলো হচ্ছে 20/25, আর এখান থেকে আসলো হচ্ছে -8 প্লাস 10, তাহলে -8, এইদিকে আসলে হচ্ছে প্লাস 8/10। ওকে, তো কাটাকাটি কর, 5 4 5 4। ওকে, তাহলে 8 বাই কত গেল হচ্ছে 5, এত মিলি অ্যাম্পিয়ার। মিলি কিসের জন্য, নিচে কত ছিল কিলো, তাহলে উপরে এটা কি লিখবো আমরা মিলি। ওকে, 8/5 মিলি অ্যাম্পিয়ার, ডান। কিউট লাগতেছে না, কিছু আছে নাই। আর এগুলো দেখেই মানুষ ভয় পাওয়া যাবে যদি ঠিক প্রসেসে না করে। এগুলো সার্কিট দেখতে অনেক কিছু লাগবে, যদি দেখি অ্যাকচুয়ালি ভিতরে যাস গিয়ে দেখবি যে আসে সে যায়। আমি এটা তোদের করাইতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়লো বলি। আমার একজন স্টুডেন্ট ছিল, হ্যাঁ, মানে এখনো বেঁচে আছে, বাট প্রাক্তন স্টুডেন্ট। হ্যাঁ, তো ও মাস্টার্স করতেছিল, ওদের অ্যাসাইনমেন্ট দিছে। তো ওরা আমার কাছে ইলেকট্রনিক্স পেপারটা পড়ে নেই, তোদের অনেকেই আসিস না আমার কাছে একটা পেপার দুইটা পেপার পড়িস, তো পড়ে নেই। ও মাস্টার্সে যখন অ্যাডমিশন নিছে, মাস্টার্সে অ্যাডমিশন নেওয়ার পর আমাকে হচ্ছে এগুলা অনেকগুলো ইয়া পাঠায় দিছে ওপ্যামের প্রবলেম, বলে স্যার এগুলো একটু করে দেন না, এগুলা হচ্ছে করতে পাইতেছি না, কারণটা কোশ্চেন দিলে তবু ওই কোশ্চেন গুলো গুগলে সার্চ টার্চ করে পায়। এবার ওভাবে সার্কিট কেমন করে গুগলে সার্চ করে, ওই জন্য আমাকে আর খাতায় লাগা কোশ্চেন সার্চ টার্চ করার অপশন নেই। এখনকার দিনে তো চ্যাট জিপিটি তবু আসছে, অনেক কিছু পাবি, তো পাঠায় দিছে। আমি ওর কোশ্চেন গুলো দেখি প্রত্যেকটা এক লাইনের কোশ্চেন, মানে এক লাইনের বলতে এটাও তো এক লাইনের কোশ্চেন না, শুধু দুইটা নোট পয়েন্টের গল্প। এবার ক্যালকুলেশন করতে টাইম লাগতেছে, আমি কি তুই মাস্টার্স করতেছিস না কি করতেছিস। ওকে একটা আমি করে দিলাম, বললাম যে বাকিগুলো একে, তারপরে একটু পর বলে হইতেছে না, ঠিক আছে ওর কেমন হইতেছে না, এটাই ধরে উল্টা পাশে দিছে, তাহলে আর ওর হইতেছে না। ওকে, তো ওকে তারপরে সবগুলো করাই দিলাম। এবার প্রবলেম হচ্ছে তোদের যতক্ষণ থিওরি পড়াই নাই না, যতই প্রবলেম করা কোনো কাজের না। ফার্স্টে থিওরি জানা খুব ইম্পর্টেন্ট, তাহলেই কনফিডেন্স আসে বলে অ্যাকচুয়ালি কিছু নাই, তারপরে প্রবলেম করতে লাগে। অনেকে কি হয়েছে খালি প্রবলেম করিস থিওরি জানিস এই না, ওটা বহুত মুশকিল আর কি কাজ।
যাই হোক, আমি একটা কারণে ওর গল্পটা শোনাইতে চাইছি, তারপরে ভাবলাম না ভিডিওর সামনে আর না বলি আর কি, তার জন্যই আর কি গল্পটার কনক্লুশনে পৌঁছাইলাম না। এবার দেখ, এবার খুব সুন্দর একটা কোশ্চেন, ফাইন্ড আউটপুট ভোল্টেজ V0। কোশ্চেন এটা দেওয়া আছে। তো এইদিকে দেখ, এটার কি করা আছে, ইনভার্টিং টার্মিনালটাকে একটা রেজিস্ট্যান্স দ্বারা গ্রাউন্ডেড করা আছে, এটাকে গ্রাউন্ডেড করে দিছে, এবং অবভিয়াসলি একটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স দিছে। ওকে, এবার এই টার্মিনালটায় সুন্দর কাজ করছে। এটা হচ্ছে কোশ্চেন। তো কি করছে, একটা ওপ্যাম্প নিছে, ওপ্যাম্পের আউটপুট V0 বের করতে বলছে, এটা কি আছে, ইনভার্টিং টার্মিনালে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডেড করে দিছে, একটা ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক রেজিস্ট্যান্স দিছে, এবং নন ইনভার্টিং টার্মিনালে কি হচ্ছে, তিনটে ভোল্টেজ দিছে V1 V2 V3 রেজিস্ট্যান্সের থ্রুতে R1 R2 R3 রেসপেক্টিভলি। করতো, এটা তোরা একটু চেষ্টা কর, মজাদার কোশ্চেন, খুব মানে খুব মজাদার কোশ্চেন। আমার এখনো বুঝছিস মাথা ব্যথা একটু ভালোই আছে, বুঝতে পাইতেছি তো তোর পড়াইতে পড়াইতে, তো একটু খেয়াল রাখিস। আমি একটু লাইট কমাই দিতেছি, হ্যাঁ, শুধু ওই কোনার লাইটটা এই কোনার লাইটটা অফ করে দিত। হ্যাঁ ওইটা, ওইটা না, ওইটা দেখ নিচে, না ওইটা না, হ্যাঁ yes। ঠিক আছে, দেখতে প্রবলেম নাই না? অনলাইন প্রবলেম হলে বলিস, হ্যাঁ। রজত কিছু প্রবলেম হলে জানিস, হ্যাঁ, লাইট নিয়ে কিছু প্রবলেম থাকলে। করলি, খুব সুন্দর করছেন, মাথা ঘুরতেছে নাকি কারো প্রবলেমটা দেখিয়া? ঠিক আছে, প্রবলেম না হলে ঠিক আছে, লাইটের একটু লাইট কমাই দিলাম, বুঝছিস। দেখ শোন এইদিকে, কারো কারো মাথায় যদি প্রবেশ না করে, সিম্পল জিনিস বলতো, আমি এটার অ্যান্সার ফার্স্টে বলে দিই, তারপরে ক্যালকুলেশন শেখাচ্ছি। এটা কি সার্কিট একটা দেখে বলতো, অ্যাডার সার্কিট না? ইনভার্টিং টার্মিনাল গ্রাউন্ডেড করা আছে, নন ইনভার্টিং টার্মিনালে তিনটা ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আউটপুট কি হবে, অবভিয়াসলি কত হবে, হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, है ना, অ্যাডার সার্কিট। অবভিয়াসলি গেইন হয় কোনো একটা কনস্ট্যান্ট আসতে পারে, 1 2 3 4 যে কোনো কনস্ট্যান্ট আসতে পারে, বাট অ্যান্সার তো কত আসবে,
R1 প্লাস R2 প্লাস R3 সামথিং কোনো কনস্ট্যান্ট গুণ থাকতে পারে, ওকে, গেইন থাকতে পারে। এবার দেখ বের করা সিম্পল জিনিস, ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড জানিস এই পয়েন্টটা আর এই পয়েন্টটার কি আসবে, সেম আসবে। এবার এটা V1 V2 V3 দেওয়া আছে, এটা কত আমরা জানি না, এটা ধর হচ্ছে কত হচ্ছে Vx, মানে এটা Vx, তাহলে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটা কত হবে, Vx হবে। এবার দেখো এই যে তিনটে তার দ্বারা, শোন এদিকে তাকা, সব থেকে ইম্পর্টেন্ট কথা বলতেছি, সব থেকে সহজ কথা, কিন্তু যেটা তোদের মাথায় ঢোকে না। তোদের ইলেকট্রনিক্স পড়ার সময় তোরা কি করছিস, একটু বেশি ভাবিস, বাট ইলেকট্রনিক্স পড়ার সময় বেশি ভাবতে নাই। তোদের যে ওই ফার্স্টে 7 লেকচার দিছি না, ওই 7টা লেকচার নিয়েই ভাবতে লাগে। তোদের ইলেকট্রনিক্স যদি কেউ সুন্দর সুস্থ মাথায় সব থেকে বেশি মার্কস আনতে চাইস, তাহলে ওই যে 7 লেকচার দিছি ওই 7 লেকচারের বেশি আর ভাবিস না। দেখ এইটা যে কি আছে, V1 V2 V3 দেওয়া আছে। এবার এই যে ভোল্টেজ গুলো দেওয়া আছে রেজিস্ট্যান্সের থ্রুতে যাচ্ছে, এটা গিয়ে কোথায় আছে, নন ইনভার্টিং টার্মিনালের ওপামে যাচ্ছে। ওপামের ভিতরে কোনো কারেন্ট যাইতে পারে, কারেন্ট যাইতে পারে না। তাহলে ওপামের ভিতরে যেহেতু কোনো কারেন্ট যাইতে পারে না, তার মানে রেজিস্ট্যান্সের কোনো দম আছে নাই। রেজিস্ট্যান্স কখন আসে যান, যখন কোনো ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট যায় তখনই কি আসে, রেজিস্ট্যান্স আসে। রেজিস্ট্যান্স আবে আর বলতেছি, আমি তোদের অনেকবার বোঝাইছি ছোটবেলার থেকে বড় হইলি, যে রেজিস্ট্যান্স মানে কোনো তারের ভিতরে খাস কাটা কাটা কিছু নাই, এটা আমাদের রিপ্রেজেন্টেশন। রেজিস্ট্যান্স কখন আসে, যখন কোনো কারেন্ট তারের ভিতর দিয়ে ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট যায়, তখন ওই কারেন্টটা যে বাধা পায় তাকেই কি বলি, আমরা রেজিস্ট্যান্স বলি। তাহলে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কোনো রেজিস্ট্যান্স আছে এমন করে ভাবতে পারিস নাই। তাহলে কত হচ্ছে, এটার ভোল্টেজ ড্রপ, এটার ভোল্টেজ ড্রপ, এটার ভোল্টেজ ড্রপ, এটা কি হবে, সমান হবে না। তাহলে V1 প্লাস V2 প্লাস কত আসবে, V3। মানে দেখ রেজিস্ট্যান্স কোনো তার থাকা মানে রেজিস্ট্যান্স তো আছেই। আমি কথাটাকে ভালো করে বোঝাই, তোরা আবার উল্টা পাশে নিবি। দেখ কোন তার আছে মানে কি, ওয়্যার আছে মানে রেজিস্ট্যান্স আছে, এটা তো স্বাভাবিক জিনিস। এবার ওয়্যার থাকার জন্য রেজিস্ট্যান্স আছে, এবার রেজিস্ট্যান্স যেহেতু আছে তার মানে বোঝার চেষ্টা করে এটা জিনিস, ওয়্যার আছে মানে রেজিস্ট্যান্স আছে। এবার রেজিস্ট্যান্স আছে, এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, V1 V2 V3, কারেন্ট তো যাচ্ছে না, তাহলে এটার অ্যাকুরেসি কোনো ভোল্টেজ লস হইতেছে, লস হইতেছে না। তাহলে এটা যদি V1 V2 V3 থাকে, এখানে কত আসবে, V1 প্লাস V2 প্লাস V3 আসবে, শেষ উত্তর করে দে। তাহলে অ্যাট নোট পয়েন্ট এ, এখানে যে আসে সে যাই করে দে, কারেন্টের ডিরেকশন যেই দিকে দে অ্যান্সার মিলে যাবে। তাহলে যে আসে সে যায়, তাহলে 0 মাইনাস বিএক্স বাই কত হচ্ছে আর, আর এখানে কত আসবে হচ্ছে বিএক্স মাইনাস বি নট বাই কত হচ্ছে আর, আর আর কাটলো, তাহলে আসলো ভি নট ইকুয়াল টু কত হচ্ছে 2 বিএক্স, দ্যাট ইজ কত আসলো 2 ইন্টু R1 প্লাস R2 প্লাস, সরি 2 ইন্টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে অ্যাডার সার্কিট হচ্ছে আরামসে হচ্ছে, যে ইনপুট গুলো ভোল্টেজ গুলো দিছিলাম V1 V2 V3, সেগুলো কি করলো এখানে সাম করে দিল, সঙ্গে সঙ্গে একটু গেইন দিছে, 2 টাইমস দিছে। হ্যাঁ, এটাই উত্তর। তো এতটাই সহজ কোশ্চেন ওপ্যামের। আবার মাথায় মনে রাখিস, এইখানে তখনই ভোল্টেজ ড্রপ পড়তো, ভোল্টেজ খরচা হইতো যখন কারেন্ট যাইতো, কারেন্ট যাইতেই পারছে না, তাহলে ভোল্টেজ ড্রপ আর কি হবে, তাই না? ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো কি নাই, হচ্ছে চান্সই নেই। চল নেক্সট কোশ্চেন, লেখ ফাইন্ড আউটপুট ভোল্টেজ। আমি তোদের এই আগের কোশ্চেনটা যখন বলছিলাম, ভুল করে আমি ভাই অ্যান্সারটা যখন বলতেছিলাম তখন বলছিলাম হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, বাট ইনপুট দিছি হচ্ছে V1 V2 V3, তার জন্য যোগফল V1 V2 V3 হবে, ওকে, স্বাভাবিক। বলার সময় মেবি ভুল বলছি, আমার এখন কেন বা মনে হইতেছে, আবার ঠিকও বলতে পারি।
চল এটা কোশ্চেন অন্তত তোরা কর। তাড়াতাড়ি হয়ে যাক কোশ্চেনটা। ডান। মজাদার কোশ্চেন দেখ ভালো করে। এটা পয়েন্ট, এটা বি পয়েন্ট দে, এটা এ পয়েন্ট দে। তাহলে বি পয়েন্টের ভোল্টেজ কত ধর, ভিএক্স। ভিএক্স ইকুয়াল টু কত হবে দেখ। এটার ভিতর দিয়ে কান যাইতে পারবে, ওভামের ভিতর দিয়া কান যাবে না। তাহলে এটা কত হচ্ছে 4 প্লাস 5, দ্যাট ইজ কত হচ্ছে 9 ভোল্ট। তাহলে এটা ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটাও কত হবে 9 ভোল্টই হবে। এবার বসায় দে, শেষ। ওকে, তাহলে কি হচ্ছে দেখা এইদিকে I1 কারেন্ট এদিকে কত হচ্ছে, I2 কারেন্ট এদিকে কত হচ্ছে I3 কারেন্ট। তো অ্যাট নোড পয়েন্ট এ তে যে আসে সে যায়, I1 I2 আসছে, যতটা আসছে অতটা যাবে। শেষ, কর অ্যান্সার। তাহলে কত হচ্ছে 2 মাইনাস 9/20 প্লাস 3 মাইনাস 9/30, 9 মাইনাস ভি আউট বাই 60। কত অ্যান্সার আসলো তাহলে? ঠিক আছে, তাহলে 42 ভোল্ট। ডান। এবার চলো নেক্সট কোশ্চেন হয়ে যাক। সুন্দর, কিউট সা। একই ভাবে একই কোশ্চেন রিপিট। শুধু আজকাল বিয়ে বাড়ি প্রচুর চলতেছে না, বিয়ে বাড়ির গেট বানায় এমন করে, ওপামের গেট। দুজিনের বিয়ায় যে গেট হবে সেই গেট এখন আমরা বানাবো। ওকে, শোনো, তাহলে বিয়ে বাড়ির গেট হয়ে যাক আর একটা। হ্যাঁ, ফার্স্টে আমরা প্রথম গেটটা হবে রুজিনার বিয়ের দিন, পরের গেটটা হবে রিসেপশনের দিন, তারপরে হবে ডিভোর্সের দিন। ওকে, চলো গেট তৈরি হোক। the find B1 B2 B3। তো সুন্দর একটা ওপ্যাম দেওয়া আছে।
ওপেমের অঙ্ক করার সময় একদম ভয় পাবি না, হ্যাঁ, চুপচাপ তোরা যেমন জানিস ওই হিসেবে করতে থাকবি, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই। যাই দেখ মনে রাখবি যে সোজা আছে, মনকে খালি বোঝাবি সহজ সহজ সহজ। এটা দেওয়া আছে, বল চল কর। 1 ভোল্ট একটা ওপেন। ওপেমের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবি, সবসময় ফিডব্যাক রেজিস্ট্যান্স নেগেটিভে থাকবে, কারণ আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করি। এটা কি বলতো, রুজিনার বিয়ার গেট কম, পুরা রণবীর কাপুরের অ্যানিমালের ইয়ে লাগতেছে, কি বলে কামানটা লাগতেছে। চল তাদের কর, V1 V2 V3 ভ্যালু ক্যালকুলেট কর। এটার অ্যান্সার বল তাড়াতাড়ি। টুর টুর করে এদিকে ওদিকে কেউ দেখিস না, হ্যাঁ আশেপাশে দেখতে লাগবে না, এদিকে সোজা টাকা অ্যান্সার বল, তাড়াতাড়ি অ্যান্সার বল। আসলে অ্যান্সার এটা করতে এতক্ষণ লাগতেছে তোদের, সবগুলোকে চিড়িয়াখানা পাঠায় দেবো রে এতক্ষণ টাইম নিলে। তারপর পান্ডার সাথে ধীরে ধীরে খাবি, এমন এমন করে খাবি। ওকে পান্ডা তো জানিস কেমন স্লো কাজ করে, অমন স্লো কাজ করিস তোরা। দেখ এদিকে, এটা এটা কত দেওয়া আছে, 1 ভোল্ট ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল কারেন্ট, এটা কত হবে? হ্যাঁ, এটা করতেই এতক্ষণ লাগতেছিল তোদের। তাহলে আমরা জানি ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল কারেন্ট, এইখানে যা হবে এখানেও কি হবে, সেমই হবে। তাহলে 1 ভোল্ট দিলে এটা 1 ভোল্ট, এটা যদি 1 ভোল্ট হয় এইটাই তার তো যুক্ত করা আছে, তাহলে এটাও কত হচ্ছে শেষ। তাহলে V1 = 1 ভোল্ট, এগুলাকে পান্ডার কাছে পাঠায় দিতে লাগবে। তারপরে V2 এখানে কিছু একটা ধর, ধরি না কোনো একটা নোট পয়েন্ট এ ধরলাম, তাহলে যে আসে সে যাই করে দেয়, এটার ভিতর দিয়ে তো আর কাজ যাইতে পাবে না, তাহলে যে কোনো একদিকে কারেন্ট ফেলাই দেয়। ধরি না এদিকে কত দিলাম আমি I1, এদিকে কত দিলাম আমি I2 দিলাম, তাহলে অ্যাট নোট পয়েন্ট এ, এতে কি আসবে বল, এখানে কিছু একটা ধর Vx ধর। ওকে, যদি Vx এ ধরার দরকার নাই, কারণ এটা যদি 1 ভোল্ট হয়, তাহলে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল এটাও কত হবে, তাহলে এটাও কত হবে
শেষ অ্যান্সার। তাহলে এটা কত হবে দেখ এখান থেকে, যে আসে সে যায়। ভি2 নিয়ে আসলো, 1 নিল, বাই হতে হচ্ছে 200 কিলো ওহম। তারপরে কত আসলো, এটার ক্ষেত্রে দেখ কত হচ্ছে 1 মাইনাস কত হচ্ছে, এটা কত 0 ভোল্ট, 0 বাই কত হচ্ছে 20 কিলো ওহম। তাহলে কিলো ওহম, কিলো ওহম, কিলো কিলো গেল। তো এখান থেকে কত আসলো হচ্ছে ভি2 মাইনাস 1 ইকুয়াল টু, এটা কাটলে কত আসবে 10। তাহলে এত বাই 10, আর এদিকে কত হচ্ছে 1। তাহলে কত হচ্ছে ভি2 ইকুয়াল টু কত আসলো 10 প্লাস 1 দ্যাট ইজ 11 ভোল্ট। তাহলে ভি2 ইকুয়াল টু কত করা হচ্ছে 11 ভোল্ট। শেষ অ্যান্সার। তাহলে এটা এই দিক দিয়ে কারেন্ট নে ভালো করে, এদিকে কিছু একটা নে, ধরেন i3, এটা হচ্ছে i4। এটা নোট পয়েন্টের নাম কত দিয়ে দে, সাপোজ কিছু একটা নাম দিলাম সি। এটা গ্রাউন্ডেড করা আছে, এটা 0 ভোল্টেজ। তাহলে এটাও কত হবে হচ্ছে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল কারেন্ট, বিতেও কত হবে 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট দিয়ে দে। তাহলে অ্যাট নোট পয়েন্ট বি, বি নোট পয়েন্টে যদি দেখিস যে আসে সে যায়, i3 আসলো, i4 গেল। তাহলে i3 এই পাশের ভোল্টেজ কত 1 ভোল্ট, মাইনাস এই পাশের ভোল্টেজ কত 0, নিচে কত হচ্ছে 30 কিলো ওহম। i4 এর এইদিকে কত আছে 0, এইদিকে কত আছে ভি3, আর নিচে কত হচ্ছে 300 কিলো ওহম। কিলো কিলো গেল, 300 কাটলো, তাহলে কত আসলো 10। তাহলে এটা থেকে আসলো হচ্ছে 10 ইকুয়াল টু মাইনাস ভি3। তাহলে ভি3 ইকুয়াল টু আসলো মাইনাস 10 ভোল্ট। তো তোদের আমি ভি1 ভি2 ভি3 সবকিছুই ক্যালকুলেট করে দিলাম নিমিষের মধ্যে। ডান হয়েছে। হয়েছে সবাই। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হবে, আমাদের লাইট ম্যান লাইটেই অফ করে দিছে, বলে স্যার পড়াই হবে না আজকে। তো অন্ধকার যারা যারা দেখছিস, আমি পরে নাম্বার দেবো, পিটাই দিস হ্যাঁ। লাইট ম্যান লাইটেই অফ করে দিছে। এবার চলো বড় সড়ো গেট বানাবো হ্যাঁ, বলছি না, রুজিনার রিসেপশনের গেট। চলো শুরু করি একটু হ্যাঁ। সেম বের করবি।
আমি খালি তোদের রেগুলার গেট দিয়ে বোঝাইতে চাচ্ছি যে যতই বড় প্রবলেম দেখ, তোরা ইজিলি করে আসবি, কারণ অ্যাকচুয়ালিতে কিছুই নাই এর ভিতরে, দেখতেই একটু বড় সড়ো। ক্যামেরাম্যান ফোকাস করো, অন্ধকার অন্ধকার কেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না? ঠিক আছে। কর সবাই। একই ভাবে, হ্যাঁ, বাচ্চা মানুষের মতো কোশ্চেন করবে। ও, এগুলা রেজিস্ট্যান্স কিছু দিয়ে দে। তাদের বল একটু, হ্যাঁ। তোদের আমি টাইম দিলাম হচ্ছে 3 মিনিট, চ। 3 মিনিট টাইম। 1 মিনিট হইলো, তাড়াতাড়ি অ্যান্সার। 2 মিনিট।
3 মিনিট ডান 3 মিনিটস চল আর 1 মিনিট এক্সট্রা ও ঠিক আছে Good. শোন স্টেপ বাই স্টেপ এই দিক থেকে চলতেই থাকবে হ্যাঁ তাহলে হচ্ছে I1 I2 I3 নিজেরাই কর নিজের মতো করে করতে থাক I4 এটা হচ্ছে 0 ভোল্টেজ এটাও তাহলে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল কারেন্ট এটাও 0 ভোল্টেজ যে আসে সে যায় তাহলে এটা কি হচ্ছে V1 এর ভ্যালু মাথায় রাখিস সিম্পল জিনিস এটা তোদের মাইনাস প্লাসে কারো গন্ডগোল হয় তোরা এমন করে মাথায় রাখবি ইনভার্টিং টার্মিনালে ইনপুট দিছি অবভিয়াসলি আউটপুট কি পাবি হচ্ছে মাইনাসই পাবি ইনভার্টিং টার্মিনাল তাহলে এটা হচ্ছে V1 এর ভ্যালু ডান এবার এটাও কি আছে যে গ্রাউন্ডেড করা আছে তাহলে এটা কি হচ্ছে 0 ভোল্টেজ হলে এটা কত হবে হচ্ছে 0 ভোল্ট হবে এটা চাই ভোর যতটা আসে অতটা যায় V1 minus 0 by R 0 minus V0 1 by R V0 1 equal to minus V1 that is minus plus VA plus VB plus VC তো একটার ভ্যালু তো হলো V01 এর ভ্যালু ক্যালকুলেট হলো হ্যাঁ এটা আসলো V01 এর ভ্যালু ওকে ডান জয়ন্তী তোর কথাই বলেছে আর আর কাটছিস তারপরে আবার আর পুট করে দিছিস বাকি সবার আসছে এইটুক এবার পরের স্টেপটা যাবো তাহলেই শেষ তাহলে এটা দেখ এবার এইটা কত এটা জানি না তাহলে তাহলে এটা জানবো তো এটার নাম দে সাপোজ ডি এটার নাম দে হচ্ছে ই তাহলে ডি পয়েন্টের ভোল্টেজ কেমন পাবি এটা ধর কত ভোল্টেজ ড্রপ
জানি না, তাহলে ভিএক্স ধর। তাহলে ভিএক্স কেমন করে বের করবি? এদিক দিয়ে কিছু একটা দে। আই 5 অবধি গেছি, 6 7 8, এইদিকে কান যাবে, ওপামের ভিতরে কান যাবে না, এদিকে কান আসবে, তাহলে আই কত আসবে? 9। ওকে, মাথায় রাখিস যে ওপামের ভিতরে কান যাবে না, কিন্তু নিচে তো কারেন্ট আসতে পারে। তাহলে কত আসে হচ্ছে 8 নোট পয়েন্ট ডি। দেখ এটা ডি মানে এইটাই ডি, বুঝছিস তো? মানে হচ্ছে ভিএক্স। তাহলে কত আসবে হচ্ছে i6 i7 i8 i9। i6 ভিএ মাইনাস ভিএক্স বাই হচ্ছে আর প্লাস ভিবি মাইনাস বিএক্স বাই আর প্লাস ভিসি মাইনাস বিএক্স বাই আর ইকুয়াল টু, এটার ক্ষেত্রে কত হবে? ভিএক্স মাইনাস 0 বাই কত হচ্ছে আর। লিখে নে, এই পাশে গুলো লেখছিস, কারো লেখার দরকার আছে? লেখার দরকার থাকলে লিখে নে। এবার শোন, এটার থেকে বিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করে নে। তাহলে বিএক্স ইকুয়াল টু কত আসবে? সবগুলোর থেকে আর চলে যাবে, 1 2 3 মাইনাস 3 বিএক্স মাইনাস 3 বিএক্স বিএ প্লাস বিবি প্লাস ভিসি ইকুয়াল টু বিএক্স। তাহলে কত হচ্ছে 4 বিএক্স ইকুয়াল টু বিএ প্লাস বিবি প্লাস ভিসি। দ্যাট ইজ কত আসলে হচ্ছে বিএক্স ইকুয়াল টু 1/4 বিএ প্লাস বিবি প্লাস ভিসি। এগুলা কি করে দেবো আমরা? তাহলে এটা যদি ভিএক্স হয় ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল কাউন্ট, এটা কত হবে ভিএক্স? তাহলে এইদিকে যতটা কারেন্ট যাবে এইদিকে কত গেল হচ্ছে i5 কারেন্ট গেল, এদিকে গেল হচ্ছে i10, যতটা আসে অতটা যায়। তাহলে অ্যাট নোট পয়েন্ট ই, অ্যাট নোট পয়েন্ট ই যতটা আসে অতটা যায়। তাহলে i5 আসলো, i10 চলে গেল। দ্যাট ইজ i5 মানে কত হচ্ছে v01 মাইনাস bx বাই আর, আর ওটা মানে কত হচ্ছে bx মাইনাস v02 বাই কত হচ্ছে আর। তাহলে আর আর তো কাটলো। তাহলে এটার থেকে কত আসলো দেখ, v01 মাইনাস bx মাইনাস bx মাইনাস v02। তাহলে v02 এটার ভ্যালুই লাগবে। তাহলে কত আসলো 2bx মাইনাস v01। তাহলে 2bx 2 ইন্টু bx, bx এর ভ্যালু কত হচ্ছে এটা, ঠিক আছে 1/4 va প্লাস bb প্লাস ভিসি মাইনাস v01 মানে এটা, তাহলে 1/3 va প্লাস bb প্লাস ভিসি। তো এই কত আসলো 1/2 আর কত আসলো হচ্ছে মাইনাস 1/3, তাই তো? তাহলে 1/2 মাইনাস 1/3, তাহলে 1 বাই কত গেল হচ্ছে 6। তাহলে অ্যান্সার আসলো 1/6 ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি। ডান, এতটুকু লাগছিস?
কোনো কোশ্চেন হয়েছে সবার? ভেরি গুড। অনলাইন কিছু প্রবলেম? স্টেপ বাই শুধু করবি, যত বড় সার্কিট দেখ কিচ্ছু প্রবলেম নাই, খালি ভয় পাবি না। এটা তো দেখতিস, এটা তো ভাই দেখতেই আলাদাই খতরনাক লাগতেছে, কিন্তু ভিতরে যা কিচ্ছু নাই। এটা বলতে কি জিনিস, তোদের বাইরে থেকে যতই রাপ টাপ দেখায় মানুষজন, ভিতরে গিয়ে ওই একই জিনিস সবার, যে আসে সে যায়, যতটা আসে অতটা গেলে সবাই কষ্টই পায়। তো ওই ভিতরে সহজ সরলই আছে সবগুলা। এবার আর একটা কোশ্চেন করি আমরা, একটু সুন্দর কিউটসা কোশ্চেন, তোদের মতো নমনীয় কোমল। ওকে, একটা কোশ্চেন করি। এটা স্টার দিয়ে রাখিস কোশ্চেনটা। হোয়াট ইজ রেঞ্জ অফ ভোল্টেজ গেইন? মজা লাগতেছে এখন অঙ্কগুলা? একেভাবে সব করে নিবি। তাহলে ভোল্টেজ গেইনের আমাদের রেঞ্জ বের করতে বলছে। দেখ এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে এই রেজিস্ট্যান্সটা ভেরিয়েবল। তোরা রিওস্ট্যাট দেখছিস না, রিওস্ট্যাটটা কি করবি, যত দূরে কাছে নিয়ে যাবে অত ক্ষেত্রে রেজিস্ট্যান্স চেঞ্জ হতে থাকে না? তো এটা হচ্ছে রিওস্ট্যাটের ওইটা জিনিস, এদিকে নিয়ে যাবে এদিকে নিয়ে যাবে, রেজিস্ট্যান্স কি হবে, চেঞ্জ হবে, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ওকে, চল কর। ডান। কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। দেখ এটা জিনিস একদম সুন্দর বিউটিফুল কিউটসা, হ্যাঁ, যতটা সুন্দর ভাবতেছিস তার থেকেও সুন্দর। কি আছে, এই যে রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু আমাদের এক্সাক্ট বলা নেই 10 কিলো ওহম, বলছে এটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে এর ভ্যালু কি করতে পারে, ভেরি করবে। জিরো থেকে মিনিমাম কত হতে পারে, জিরো, ম্যাক্সিমাম কত হতে পারে 10 কিলো ওহম। অর্থাৎ তোর একটা রিওস্ট্যাট কিনে আনছিস 10 কিলো ওহমের, তাহলে এই দিকে লাগাবি জিরো, ওই দিকে ম্যাক্সিমাম লাগাবি কত হচ্ছে 10 কিলো ওহম, এতটুকুই তো হইতে পারে। ওকে, এটাই দেওয়া আছে। এবার দেখ তাহলে এটা কোশ্চেন, আর এইটার রেজিস্ট্যান্স কি আছে বলতো, সিরিজে আছে, হ্যাঁ। তাহলে এটা এটা কত হচ্ছে, গ্রাউন্ডেড করা মানে কত, 0 ভোল্ট। ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটা কত হচ্ছে,
0 ভোল্ট। তাহলে অ্যাট নোট পয়েন্ট এইদিকে ধরে কারেন্ট কত আসলো I1, এদিকে কারেন্ট কত গেল হচ্ছে I2। সেম তার আছে, তাহলে রেজিস্ট্যান্স এটা সিরিজে আছে, কারেন্ট একটাই যাবে, তাহলে যতটা আসে ততটা যায়। তাহলে অ্যাট নোট পয়েন্ট এইদিকে দেখ একটু শোন আগে, অ্যাট নোট পয়েন্ট এ একবার বুঝে নেই প্রবলেমটা, স্টার দিয়ে রাখিস। হ্যাঁ দেখ, যে আসে সে যায়, তাহলে কে আসলো I1 আসলো, কে গেল I2 গেল, দুইজনের সমান সমান। তাহলে কত আসলো VI মাইনাস এটা, এটা কত হবে 0 বাই রেজিস্ট্যান্স কত আছে 15 কিলো প্লাস কত হচ্ছে আর সিরিজের রেজিস্ট্যান্স কি হয়ে যায় সাম হয়ে যায় আমরা জানি। ওকে, তাহলে রেজিস্ট্যান্স এটার আর ভ্যালু কিসের জন্য ধরলাম, কারণ এক্সাক্ট তো 10 দেওয়া নাই, এটার ভ্যালু কত হইতে পারে 0 হইতে পারে বা কত হইতে পারে 10 কিলো ওহম হইতে পারে। তো আমার কোনো ভ্যালু জানি না, তার জন্য আমরা কত ধরে নিলাম আর, যেটা আর ভেরি করতে পারে না। তাহলে এটা যদি দেখিস ইকুয়াল টু কত আসবে I2, I2 মানে কত হচ্ছে এটা কত 0 মাইনাস এটা কত হচ্ছে V0 বাই কত আসবে হচ্ছে 5 কিলো ওহম। ওকে, এইটা তো কত আছে হচ্ছে কিলো ওহম আছে। হ্যাঁ, তাহলে দেখ কিলো ওহম কাটলো, তাহলে এখানে কত আসলো হচ্ছে VI বাই কত আসলো V0 ইকুয়াল টু কত আসলো মাইনাস 15 প্লাস আর বাই কত হচ্ছে 500। তাহলে আমাদের কি লাগে হচ্ছে গেইন, গেইন মানে কি ছিল, হ্যাঁ আউটপুট ইম্পিডেন্স বাই হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, তাহলে এটা উল্টে দিবি, তাহলে কত V0 বাই VI কত হচ্ছে মাইনাস 500 বাই কত হচ্ছে 15 প্লাস আর, এটাকে কি বলি আমরা গেইন বলি। তাহলে ভোল্টেজ গেইন কত হবে দেখ ভালো করে, তো যদি দেখি আমরা ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন এবি ইকুয়াল টু কত হচ্ছে V0 বাই বি ইনপুট। তোদের বারবার বলছি গেইন বের করা মানে কি হচ্ছে, তোদের এক্সাম দিস না 70 তে এক্সাম দিস পাস হচ্ছে 53, এটাই তো লেখিস। ওকে, এটাকেই তো গেইন বলে। তো এমন করে ইনপুট কত দিচ্ছিস আউটপুট কত পাচ্ছিস, তো এটার কি কর হচ্ছে সাম নিয়ে নে, কি মড নিয়ে নে, তাহলে কত হয়ে যাবে 500 বাই কত হচ্ছে 15 প্লাস আর, ওয়ার আর কি করতে থাকে ভেরি করতে থাকে। ওকে, ওয়ার আর ইজ এ ভেরিয়েবল রেজিস্ট্যান্স। দেখ, সো মিনিমাম ভ্যালু অফ আর ইজ কত হবে বলতো 0 কিলো ওহম না 0 ওহম। সো এবি ইকুয়াল টু কত হবে 500 প্লাস কত হচ্ছে 15 প্লাস কত হচ্ছে 0, আর এর ভ্যালু 0। তাহলে কাটাকাটি কর, কাটাকাটি করলে কত আসবে করে দে, 15 দিয়ে কাটাকাটি কর, তাহলে কত আসবে 3। ওকে 3 না, তো কত হচ্ছে 45, তাহলে হচ্ছে 33, হ্যাঁ না, তাহলে 33.33 এমন সামথিং আসবে। ভোল্টেজ গেইনের কোনো কি আসবে না, ইউনিট আসবে না, স্বাভাবিক জিনিস ভোল্টেজ বাই ভোল্টেজ। দেখ আর কি আসলো ম্যাক্সিমাম ভ্যালু অফ আর ইজ কত হবে হচ্ছে 10 কিলো ওহম, এটাই তো দেওয়া আছে, ম্যাক্সিমাম কত দেওয়া আছে 10 কিলো ওহম। তাহলে কত হইতে পারে এবি ইকুয়াল টু 15 প্লাস কত হচ্ছে 50 100 500 বাই কত হচ্ছে 15 প্লাস কত হচ্ছে 10 কিলো ওহম করে দে। তাহলে কত আসলো হচ্ছে কত হবে রে 500 বাই 25 মানে কত হচ্ছে 20। সো এবির মিনিমাম মান কত গেল 20, ম্যাক্সিমাম মান কত গেল 30.3। সো রেঞ্জ কি হবে রেঞ্জ অফ ভোল্টেজ গেইন 20 টু 33.3, দ্যাট ইজ এটা এমন করে লিখতে পারিস এবির মিনিমাম মান কত হচ্ছে 20, ম্যাক্সিমাম মান কত হচ্ছে 33.3 লেখে নে।
কিছু বুঝতে অসুবিধা বলবি, টুকুর টুকুর করে এদিকে দেখ, বল বল, কিছু অসুবিধা থাকলে বল, আর ভালো করে বস। শুয়ে বস না, ওট ওট, ভালো করে বস, তোকে বলতেছি। হ্যাঁ, ডান এইটুক। এবার নেক্সট কোশ্চেন। দেখ লাস্ট প্রবলেম, হ্যাঁ লাস্ট বলে নেক্সট প্রবলেম। তো চলো নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। ইফ v0 বাই vi ইকুয়াল টু -10 দেওয়া আছে, দেন ফাইন্ড রেজিস্ট্যান্স আর। চল, এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, এটার ক্ষেত্রে আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে, বের কর। 6টা বাজছে নাকি রে? আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। আমি তোদের পড়াইতে আসছি না সারাদিনে। যদিও ডাক্তার কম পড়াইতে বলছে, এখন রেস্ট নিতে বলছে, বাট ওই জন্য রেস্ট নিতে নিতে কমাইছি, তবুও অনেক কটা ব্যাচ মানে তোদের অল্টারনেট করে পড়াচ্ছি এখন। তো আজকে হচ্ছে টোটাল 8 ঘন্টা থেকে 9 ঘন্টা পড়ানো আছে। তো আমার সব থেকে মিনিমাম বার্তা দিয়েও তোদের 9 ঘন্টা পড়াইতে লাগতেছে। ওকে, তো যাই হোক 8 ঘন্টা করার চেষ্টা করতেছি। এবার এই 9 ঘন্টায় সারাদিনে জানিস আমার প্রত্যেক 3 আওয়ার্স পর পর হচ্ছে ইয়ে আছে, মেডিসিন নিতে লাগে। তো এই করতেছে আমার সকাল 9টায়, তারপর 12টায়, তারপরে আবার হচ্ছে 3টায়, তারপর 6টায়, তারপর আবার 9টায়। তো বারবার বারবার চলতেছে। তো 6টা বাজে, 6টার সময় এখন আবার খেতে হবে। ডাক্তার টাইম অবধি লিখে দিয়ে গেছে। তাদের এটা করার চেষ্টা কর একটু, খুব সুন্দর প্রবলেম।
প্রবলেমটা হলো সবার? দেখ সুন্দর আর একটা প্রবলেম, একই ধরনের যে আসে সে যা ইউজ করে দিবি, হ্যাঁ যতটা আসতেছে ততটা যাচ্ছে। তো কেমন করে ইউজ করবি? এটা কি আছে, গ্রাউন্ডেড করা আছে মানে 0 ভোল্ট, এটাও কত হবে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড, এটাও 0 ভোল্ট হবে। তাহলে করে দে। তাহলে অ্যাট নোড পয়েন্ট এ, এ নেট পয়েন্টের ক্ষেত্রে কি দেখবি? তাহলে ধরি না I1 আসলো, I2 গেল, তাহলে কত আসলো? VI মাইনাস 0 বাই 100 কিলো ওহম, 0 মাইনাস, দেখ এটা জানি এটা কত, এটা আর এর পরবর্তীতে কত জানি না, এটাকে কি ধরা হচ্ছে ভিএক্স। এটা গ্রাউন্ডেড করা আছে কিন্তু মাঝখানে রেজিস্ট্যান্স আছে, এটা V0 কিন্তু মাঝখানে রেজিস্ট্যান্স আছে জানি না, তার জন্য এটা কত ধরে নে, একটা আননোন ভোল্টেজ ধরে নে ভিএক্স। তাহলে কত ধরলেই ভিএক্স বাই রেজিস্ট্যান্স কত আছে আর, যেটা আমাদের কি করতে লাগবে হচ্ছে ফাইন্ড আউট করতে লাগবে। ওকে, তো এখান থেকে কি পাই আমরা? ভিএক্স ইকুয়াল টু মাইনাস, ওকে, আর বাই 100 VI। ওকে, এবার শোন, আমরা যে কিলো ওহম লিখতেছি না, লাস্টে মিলিটারিতে কনভার্ট করে দেবো। ওকে, বারবার কিলোটাকে আবার 10⁻³ এগুলাতে কনভার্ট করে নিয়ে যাচ্ছি না, তোদের কারো প্রবলেম হয় তোরা নিয়ে যাস। ওকে, এবার দেখ এইটার খবর তো জানি না, তাহলে এখানে যদি সাপোজ কারেন্ট আসলো হচ্ছে I2, এদিক দিয়ে কারেন্ট গেল হচ্ছে I3, এই দিক দিয়ে কারেন্ট গেল হচ্ছে I4। তো অ্যাট নোড পয়েন্ট, নোড পয়েন্ট বি, বি নোড পয়েন্টের ক্ষেত্রে একটু দেখ ভালো করে তাকা এদিকে, বি নোড পয়েন্টের ক্ষেত্রে যতটা আসবে অতটা যাবে, I2 আসলো, I3 প্লাস I4 গেল, I2 এর মান কত হচ্ছে 0 মাইনাস ভিএক্স বাই আর, I3 মানে কত হচ্ছে ভিএক্স মাইনাস ভি নট বাই 100 কিলো ওহম, প্লাস এটা হচ্ছে গ্রাউন্ডেড করা মানে 0 ভোল্ট, তাহলে ভিএক্স মাইনাস 0 বাই হচ্ছে 100 কিলো ওহম। আর গিভেন কোশ্চেনে V0 বাই VA এর ভ্যালু দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আসলো হচ্ছে মাইনাস VX বাই আর, VX বাই 100 প্লাস VX বাই 100 মাইনাস V0 বাই 100। ওকে, তাহলে মাইনাস VX বাই আর মাইনাস 2 VX বাই কত হচ্ছে 100, আর এদিকে মাইনাস V0 বাই 100, আর এখানে VX এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা পুট করে দেই আমি। তাহলে V0 বাই 100 ইকুয়াল টু কত আসতেছে, VX 1 বাই আর প্লাস 2 আছে না 1 বাই 50, তাহলে V0 বাই 100 ইকুয়াল টু VX ইকুয়াল টু কত মাইনাস আর বাই 100 ইন্টু VI 1 বাই আর প্লাস 1 বাই কত হচ্ছে 50, তাহলে 100 100 কাটলো, তো এখান থেকে আসলো হচ্ছে V0 বাই VI ইকুয়াল টু মাইনাস আর 1 বাই আর প্লাস 1 বাই 50, V0 বাই VI ইকুয়াল টু কত আছে -10, তাহলে এটা দেওয়া আছে -10 মাইনাস আর, ওকে 1 বাই আর প্লাস 1 বাই কত হচ্ছে 50, তাই এটা কত আসলো মাইনাসে মাইনাসে কাটলো, তো হয়ে গেল 10 ইকুয়াল টু
1 প্লাস আর বাই কত আসলো হচ্ছে 15। তাহলে আর বাই 50 ইকুয়াল টু কত আসলো হচ্ছে 9। তারপরে আর ইকুয়াল টু কত হচ্ছে 450। ওকে, মাথায় রাখিস এটা মিলিতে মানে মিলিতে করছি, তার জন্য এটা কত হবে হচ্ছে কিলো ওহম। বুঝলি? তো আমার ইন্টারেস্টিং প্রবলেম। তো এতক্ষণ যেগুলা করলাম তোরা যদি দেখিস সবকিছুই কি করলাম বলতো, এতক্ষণ যা করছি আমরা প্রত্যেকটা জিনিস করছি আমরা হচ্ছে অ্যাডার, ঠিক আছে, তারপরে তার হচ্ছে কি আছে এমন ধরনের নর্মাল নর্মাল প্রবলেম সলভ করলাম। এবার আমাদের এর আগে কি কি প্রবলেম করছিলাম, মানে অ্যাপ্লিকেশন করছিলাম, ডিফারেন্সিয়েটর করছি, ইন্টিগ্রেটর করছি। তার মানে আমরা যদি কোনো একটা সাপোজ ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্ষেত্রে সাইন ওয়েভ দেই, ওটা রেজাল্ট কি পাবো আমরা, কস ওয়েভ, কারণ সাইনের ডেরিভেটিভ কস। আবার যদি সাপোজ সাইন দেই, ইন্টিগ্রেটর হয় কি দিব, কস দিবে। তো এই যে ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর সার্কিটের প্রবলেম কি করব, সলভ করব। ওকে, তারপরে ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর সার্কিট প্রবলেম সলভ করার পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তাদের আরো অন্যান্য অ্যাপ্লিকেশনস করব। কারণ ওপ্যাম দ্বারা সবকিছু তৈরি করা যায়। এখন অবধি শুধুমাত্র কি করছি, এডিশন সাবট্রাকশন গেইন করছি, মানে ইউনিট বাফার গেইন করছি। তার পরবর্তীতে আমরা কি করছি, ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর। তুই ভাব ক্যালকুলেটরের ভিতরে এক্সপোনেনশিয়াল করিস কি করিস না করিস, লগারিদম করিস কি করিস না করিস। তাহলে আমাদের এতগুলো অ্যাপ্লিকেশন, আরো এমন অনেক অনেক অ্যাপ্লিকেশন বাকি আছে, সেগুলো আমরা কি করব। তবে আজকে এতটুকুই থাকবে, নেক্সট দিন আমরা বাকিটা পড়াশোনা করব। আমি অ্যাকচুয়ালি বললাম না আমার শরীরে একটু ভালো না, তো তোদের 2 ঘন্টা থেকে সবারই হচ্ছে হাফ হাফ আওয়ার করে আমি কি করতেছি হচ্ছে নিজের কাছে নিয়ে নিতেছি, ওটা রেস্টের জন্য। হ্যাঁ, তো ওই জন্য 2 ঘন্টার লেকচার গুলো এখন করে হচ্ছে 130 মিনিটস এর লেকচার হচ্ছে, কয়েকদিন চলবে। একটু শরীরটা ঠিক হলে তখন আবার ফুল লেকচার আমাদের স্টার্ট হবে, ঠিক আছে? চল তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থাকিস। হ্যাঁ, এমন ওপ্যামের এখন যে কোনো প্রবলেম সলভ কর, তোদের হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখিস, ওপ্যামের এই প্রবলেম গুলো যখন সলভ করতেছিস না তোরা, ইন্টারেস্টিং লাগবে, বাট তোদের ওপ্যামের প্রবলেমের ভিতরে ট্রানজিস্টর দেওয়া থাকবে, ডায়োড দেওয়া থাকবে, ওগুলোও আমরা সলভ করব ধীরে ধীরে। আজকেই ধরি না ওপামের যে কোনো প্রবলেম উঠাইলে পাবি না, কারণ এখন যেগুলো করাইছি নর্মাল করাইতেছি। তারপরে ট্রানজিস্টর ডায়োড ওগুলো তো এখনো শিখি নেই না, ওগুলো শিখলে তখন ওগুলোরও প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারবো। হ্যাঁ, তো আমাদের এক এক করে আসতেই থাকবে, সবকিছু প্রবলেম ধীরে ধীরে আমরা সব শিখবো, সব ধরনের সার্কিট শিখবো। ওকে, চল তাহলে মুখে একটা স্মাইল নিয়ে আজকে পড়াশোনা এখানে শেষ করতেছি। টাটা বাই বাই।